ওম বিষ্ণু ভগবান বিষ্ণু কেবলম বিষ্ণু নম বিষ্ণু। আশা করি ভগবান বিষ্ণুর শ্রী চরণের কৃপায় সবাই ভালো আছেন। সবাই ভালো থাকুন এই কামনাই করি। আজকের আলোচ্য বিষয় প্রণাম করার পদ্ধতি বা প্রণাম করার নিয়ম। যদিও এগুলো গুরুতত্ত্ব বিষয়, তারপরেও আমি এখানে তুলে ধরছি, অপরাধ ক্ষমা করবেন। এখন প্রণাম কিভাবে করবেন? আপনি যদি কোনো মঠ মন্দিরে যান, সেক্ষেত্রে প্রণাম করার ক্ষেত্রে আপনাকে প্রথমে ভগবান বিষ্ণুকে প্রণাম জানাতে হবে, তারপর ত্রিদেবকে প্রণাম জানাতে হবে, তারপর ওখানে যে মন্দিরে বা মঠে গিয়েছেন সেখানে বিদ্যমান বা প্রতিষ্ঠিত দেবদেবীকে প্রণাম জানাতে হবে। তারপর আপনি যে গোত্রের মানুষ সেই গোত্রের ঋষিকে প্রণাম জানাতে হবে, তারপর পিতামাতাকে প্রণাম জানাতে হবে। এখন ধরুন আপনি আদ্যাশক্তি কালী মাতার মন্দিরে গিয়েছেন এবং আপনি কাশ্যপ গোত্রের মানুষ। এখন আপনি মাতাকে প্রণাম জানাতে হলে আপনাকে বলতে হবে এইভাবে: ওম শ্রী বিষ্ণবে নমঃ, ত্রিদেবায় নমঃ, কালীমাতায় নমঃ, কাশ্যপ মনিবে নমঃ, পিতামাতায় নমঃ। হয়ে গেল আপনার ওখানে প্রণাম। এবার ধরুন আপনার গুরুদেব এসেছেন, আপনি গুরুদেবকে প্রণাম করবেন, তখন আপনাকে এভাবে প্রণাম করতে হবে: ওম শ্রী বিষ্ণবে নমঃ, ত্রিদেবায় নমঃ, কাশ্যপ মনিবে নমঃ, পিতামাতায় নমঃ, গুরুদেবায় নমঃ। আপনার গুরু প্রণাম হয়ে গেল। এখন এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করবেন, এটা কি প্রণামের ধরন? এটা কি প্রণামের নিয়ম? আমি বলবো হ্যাঁ। কারণ প্রণাম করার অর্থ হচ্ছে সম্মান জানানো, কৃতজ্ঞতা স্বীকার, তাকে শ্রদ্ধা জানানো, তার শ্রেষ্ঠত্বকে মাথায় তুলে নেওয়া। এখন যে যে স্থানের যে সম্মানের অধিকার, তাকে সেভাবে সম্মান করতে হয়। যিনি উচ্চে আছেন তাকেই তো প্রথমে সম্মান করতে হবে। উচ্চে যিনি আছেন তাকে নিম্নে, আর নিম্নে যিনি আছেন তাকে উচ্চে তুলে প্রণাম করা হয় না, অবজ্ঞা করা হয়। তো এক্ষেত্রে আমি আর বেশি কথা বাড়াবো না, অন্য কোনো ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর দ্বিতীয় যে কথা, প্রণাম করতে হলে অবশ্যই এ নিয়মও মেনে চলতে হবে। যেমন গুরুদেব বা অন্য কেউ এসেছেন, আপনি যখনই প্রণাম করবেন সেক্ষেত্রে নিয়ম হলো পিতা মাতা, স্বামী এবং শ্বশুর শাশুড়ি, এই পাঁচজন ব্যতি রেখে কারো চরণ স্পর্শ করে প্রণাম করা যাবে না। পুত্রের ক্ষেত্রে নিয়ম হলো পিতা মাতা এবং শ্বশুর শাশুড়ি, কেবল এই চারজনকেই চরণ স্পর্শ করে প্রণাম করা যাবে। তাছাড়া গুরুদেব হোক বা অন্য কোনো ব্যক্তি হোক, কখনোই কোনো অবস্থাতেই তার চরণ স্পর্শ করে প্রণাম করা যাবে না। উদাহরণস্বরূপ এখানে উল্লেখ করতেই পারি, ত্রিকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারী বলেছেন, ওরে তোরা আমার চরণ ধরিস না, আচরণ ধর। কেননা চরণ ধরলে
যার চরণ ধরা হলো তার সাথে সরাসরি সংযুক্ত হওয়া হলো। এখন যার চরণ স্পর্শ করলেন, এখানে অনেক বিচারের বিষয় আছে, অনেক লেনদেন হয়, আদান প্রদান হয়। তাই চরণের চেয়ে তিনি আচরণকেই ধরতে বলেছিলেন। সেক্ষেত্রে পাপ পুণ্যের হিসাব ওটা মনের ভিতরেই থাক, ওই বিষয়ে বাহ্যিক কোনো আলোচনার প্রয়োজন নেই। আপনি যখনই কাউকে প্রণাম করতে যাবেন, অবশ্যই পিতা মাতা, স্বামী, শ্বশুর শাশুড়ি এই 5 জন ব্যতীত কারো চরণ স্পর্শ করে প্রণাম করবেন না। এই নিয়মগুলো মেনে চলুন, এগুলোই প্রকৃত বৈষ্ণব হওয়ার পদ্ধতি, এবং এই নিয়মগুলোই দ্বারা আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, ভগবানের সান্নিধ্য লাভ করবেন। ওম বিষ্ণু, ভগবান বিষ্ণু, কেবলম বিষ্ণু, নমো বিষ্ণু।